হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড। অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। এখানে আমি আজকে এটা নর্মাল কোনো ব্লগ না, আজকে রেসিপি শেয়ার করব। আমার অনেক দিন ধরে স্টাফড আলুর দম খেতে ইচ্ছা করছে, আর আমি রেসিপিটা জানিও না, তাই মাকে বললাম মা একটুখানি শিখিয়ে দাও, আমার শেখাও হয়ে যাবে, তার সাথে খাওয়াও হয়ে যাবে। তো এখন যাব। ইগনোর ইট, এটা নরি দরজা ধাক্কাচ্ছে, ওইভাবে দরজা নক করতে থাকে। আর এখন নিচে যাব, গিয়ে স্টাফ আলুর দম কী করে বানাতে হয় সেটা শিখবো। সো লেটস কুক আলুর দম, স্টাফড আলুর দম টুগেদার। স্টাফড আলুর দম বানাতে আমরা আলুগুলোকে এরকম করে ফার্স্টে কেটে নেব দুটো ভাগ করে। তারপরে একটা ছুরির সাহায্যে বা চামচের পিছনটা দিয়ে এরকম স্ক্র্যাপ করে করে ভেতরটাকে একদম খালি করে দিতে হবে, ভেতর থেকে বার করে বাটির শেপ করে দিতে হবে। ঠিক যেরকমভাবে দেখানো হচ্ছে এই ভিডিওটাকে ফলো করে করলে এক্স্যাক্টলি সেম হবে, টেস্ট ওয়াইজও খুবই ভালো হবে। এরকম করে বাটির শেপ একটা দিয়ে নিতে লাগবে। আর এই স্ক্র্যাপ করে রাখা আলুটাকে কিন্তু আমাদের কুকিংয়ের জন্য লাগবে, তো সেটাকে রেখে দেবে। আমার সবকটা আলু স্ক্র্যাপিং করা হয়ে গেছে, একদম বাটির শেপে করে দিয়েছে। আর তারপর মা বলল এটাতে নাকি তেল লাগিয়ে নিতে হয়, তাই মা সেগুলো করে দিচ্ছিল ভালো করে। আর এই স্ক্রাব করা আলুটাকেও রেখে দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। এটা কিন্তু ফ্রাই করেই একদম কুক করে নিতে হবে, কারণ কি আলুটা এর পরে আর রান্না করা হবে না। তো ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার স্টাফিংয়ের জন্য ছানা নিয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল একটু কাজু বাদাম কিশমিশ, আর তার সাথে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা। এই স্টাফিংটার মধ্যে দিয়ে এই জিনিসটাকে ভালো করে মেখে নেব। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে ওই স্ক্র্যাপ করে রাখা আলুটা দিয়ে এই যে ছানার মিক্সচারটা তৈরি করলাম সেটাও দিয়ে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে কুক করে নেব, যাতে সব জিনিসের স্মেলটা চলে যায়। তারপর সেটাকে নামিয়ে আমসত্ত্বর সাথে একটু ভালো করে মিক্স করে নেব। যখন খাবারটা মুখে পড়বে তাহলে একটা মিষ্টি স্বাদও আমরা পাবো। এবার তোমরা দেখে নাও যে কীভাবে স্টাফিংগুলো আমরা ভর্তি করব আলুর মধ্যে। একদম মুখটা ভরে স্টাফগুলো ছানার স্টাফিংটা দিয়ে দেব আলুতে, একদম ভর্তি ভর্তি করে দেওয়া হবে। আর আঙুল দিয়ে দিয়ে হালকা হালকা করে প্রেস করে দিতে হবে। দিয়ে এটা কিছুক্ষণ 30 মিনিটস মতন ফ্রিজে রেখে দেবে। ততক্ষণে তোমরা এটার গ্রেভিটাকে বানিয়ে নেবে। এটা বানানোর জন্য আবারও কিছুটা তেল নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটুখানি কুক করে নিতে হবে যতক্ষণ না স্মেলটা যাচ্ছে এখান থেকে। তার সাথে দিয়ে দিতে লাগবে কিছু মশলাও। ফার্স্টে দিয়ে নিয়েছিলাম আদা আর লঙ্কা বাটা, একটু বেশি পরিমাণেই 2 টেবিল স্পুন মতন দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকেও মিক্স করে নিতে হবে, যাতে আদার স্মেলটা না থাকে, সেই গন্ধগুলো একদম চলে যায়। ততক্ষণ অবধি এটাকে একদম কষিয়ে নিতে লাগবে। তারপরে দিয়েছিলাম জিরে আর ধনে গুঁড়ো একসাথে করে, আমি 1 টেবিল স্পুন মতন অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে এটাকেও ভালো করে কষাতে কষাতে মাঝে একটুখানি নুন দিয়ে নেব। যে যেরকম খাও একটুখানি টেস্ট করে নিয়ে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। তারপর দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর একদম অল্প পিঞ্চ অফ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। বেশি হলুদ গুঁড়ো দেওয়ার কোনোই দরকার নেই। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর এরা কষতে কষতেই কিন্তু আমি মাঝখানে কাজু বাদাম 10-15টা আর চাল মগজ একটুখানি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো এবার সেই পেস্টটাকেও দিয়ে দেব, আর দিয়ে সেটাকেও ভালো করে কিছুক্ষণ কিন্তু কষাতে লাগবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। ঠিক আছে, এটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে। প্রচণ্ড টেস্টি হয়, ঠিক যেরকম যেরকম স্টেপে আমি দেখাচ্ছি এইভাবেই বাড়িতে করো। স্টাফড আলুর দমটা খেতে অসাধারণ হবে। আর আলুটা কিন্তু সেদ্ধ করে নেবে না, আগে থেকে কেটে ওটাকে ডিপ ফ্রাই করবে, সেইভাবেই কিন্তু রান্নাটা বেশি টেস্টি হবে। আর একটুখানি জলও দিয়ে নিয়েছিলাম, যেরকম গ্রেভি দরকার সেই অনুযায়ী। তারপর একটু চিনি দিয়েছিলাম 1/2 টিস্পুন মতন, আর গোটা গরম মশলা একটুখানি বেটে দিয়ে দিয়েছিলাম, তাতে টেস্টটা খুবই ভালো আসে। তারপর 1 টেবিল স্পুন মতন আমি ঘিও দিয়ে দিয়েছিলাম। ঘি দিলে তো এমনি খাবারের স্বাদটা খুবই ভালো হয়ে যায় যে কোনো খাবারেরই। আর তার সাথে একদম লাস্টের দিকে কসুরি মেথি একটুখানি ক্রাশ করে নিয়ে হাতের মধ্যে
ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর একদমই লাস্টে গ্রেভিতে আমি শাহি গরম মশলা জাস্ট পিঞ্চ অফ মতন একটুখানি দিয়ে দিতে লাগবে, দিয়ে ভালো করে এটা কুক করে নেবে। নিয়ে লাস্টের স্টেপে কিন্তু আলুগুলোকে দিয়ে দেবে। আলু দেওয়ার পর কোনোভাবে নাড়াচাড়া বেশি করা যাবে না, জাস্ট গ্রেভিগুলো ওপর থেকে নিয়ে হালকা করে আলুর মধ্যে দিয়ে দিতে লাগবে। আর একটু 5 মিনিট মতন আলু দেওয়ার পর বয়েল করলেই কিন্তু স্টাফড আলুর দম তোমাদের রেডি হয়ে যাবে। এটা খেতে অসাধারণ হয়, তোমরা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো অ্যান্ড ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে কেমন হয়েছে। মাস্ট ট্রাই কিন্তু। বাই বাই। আর এরকম প্রচুর রান্নার রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন to get the notification whenever I post a new video, and share it with your friends and family.